শিবিরের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণিত হয় তারা গুপ্ত ছিল। আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে দেখেন আমরা যেখানে লিখছি সেখানে কিন্তু শিবির লিখছি না, লিখছি গুপ্ত। তো গুপ্ত লিখলে যদি যেই সংগঠনের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তা ধারণা করতে হবে তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে তারা গুপ্ত ছিল। শিবিরের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণিত হয় তারা গুপ্ত ছিল। কারণ শিবির যদি গুপ্ত না হয়, এই দেয়াল লিখনে শিবির কেন প্রতিক্রিয়া দেখাবে? কই অন্য কোনো সংগঠন তো দেখায় না, ছাত্র ইউনিয়ন তো দেখায় না, ছাত্র মৈত্রী তো দেখাচ্ছে না, বা ইসলামী ছাত্র আন্দোলনের ইসলামী ছাত্র আন্দোলন তারা তো দেখাচ্ছে না। ক্যাম্পাসের প্রতিক্রিয়াশীল প্রগতিশীল অন্যান্য যে সংগঠন আছে তারা কিন্তু কেউ প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তার মানে গুপ্ত বললে যারা প্রতিক্রিয়া দেখায় তাদের পরিচয় নিশ্চিত হয়ে আপনি বুঝতে পারবেন যে কারা গুপ্ত ছিল। এটা তো নিজেরাই নিজেদের আগে গুপ্ত ছিল, এখন সেই গুপ্ত পরিচয়কে তারা ওপেন করছে শিবির নিজেই। আমরা তো কারো শিবিরের নাম লিখছি না, আমরা লিখছি গুপ্ত রাজনীতি। তা আমি গুপ্ত রাজনীতি লিখছি, সেখানে অন্য কোনো ছাত্র সংগঠনের সমস্যা না হলে ছাত্র শিবিরের প্রতিক্রিয়া কেন? এই প্রতিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয় ছাত্র শিবির গুপ্ত ছিল। যারা তাদের কর্মী দাবি করেছে, এবং প্রথম কথা হচ্ছে ছাত্র শিবির বাংলাদেশে একটা সংগঠনের প্রত্যেকের নানান বৈশিষ্ট্য থাকে। তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, রক কাটাপাটি, রক কাটে মানুষের। এই ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সময় তাদের হামলার একটা ধরন হচ্ছে রক কেটে দেয়া। ঠিক একইভাবে কালকে চট্টগ্রাম সিটি কলেজের একজন কর্মী, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মীর পায়ের রক তারা কেটে দিয়েছে। এখন তারা বলতে পারে এটা তারা গুপ্ত ছিল, তারা বলতে পারে তাদের কর্মী, বাট তিনি আমাদের কর্মী, আমাদের দলের সদস্য ফর্ম পূরণ করেছে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। ওখানে ছাত্রদলের সভাপতি তিনিও আহত হয়েছেন। সুতরাং এইটা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই হামলা ছাত্রলীগের মধ্যে যারা গুপ্ত হিসেবে ছিল এবং ছাত্র শিবির এবং ছাত্রলীগ এদের সম্মিলিতভাবেই এই হামলা হয়েছে।